একটা দিন কাটানোর জন্য আমি অবশ্যই যাব এবং এসে আমি সত্যি আনন্দিত এবং আমার মনে হচ্ছে যে অ্যাটলিস্ট বছর একবার এসে তোমাদের সাথে একটু খেলাধুলা একটু হাই হ্যালো যদি করে যেতে পারতাম এবং সেই চেষ্টাটা আমি করব। 17 সাল থেকে জ্ঞানের পাঠশালা নিয়ে কাজ করছি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এবং আমাদের ঢাকায় একটি স্কুল আছে জ্ঞানের পাঠশালা নামে এবং 2022 সাল থেকে আমরা জ্ঞানের পাঠশালা চরসিংহাতে এখানে কার্যক্রমটা শুরু করি। আপনারা আজকে যে জায়গাটাতে এসেছেন আমরা এখন নড়াইলে অবস্থান করছি, তবে মধুমতি নদীর পূর্ব পাশে নড়াইল, বাগেরহাট এবং গোপালগঞ্জের সম্মিলিত জায়গা হয় এই এলাকার মানুষগুলো অবহেলিত। এখানে এতদিনে কোনো স্কুল, মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে না ওঠায় বাচ্চারা পড়ালেখা থেকে দূরে থাকতো, যে কারণে কিন্তু আমাদের জ্ঞানের পাঠশালা যাত্রা শুরু হয়। বর্তমানে প্রাক প্রাথমিক থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত বাচ্চারা পড়ালেখা করছে। তাদের উৎফুল্ল করা বা পড়ালেখাতে আরও আগ্রহী করার জন্য আমরা আজ জ্ঞানের পাঠশালায় স্কুল ড্রেস বিতরণ করি আগামী এডুকেশনের মাধ্যমে। পাশাপাশি আমরা পিঠা উৎসবের আয়োজন করি, যেটা আপনারা জানেন যে পিঠা উৎসব আমাদের পিঠা একটা ঐতিহ্যবাহী খাবার। এই গ্রামের মহিলারা পিঠাগুলো বানিয়েছেন, বাচ্চাদের অভিভাবকরা। তাছাড়া পিঠা উৎসবের মাধ্যমে আমরা চাচ্ছি যে জ্ঞানের পাঠশালার যে গার্ডিয়ান আছে তাদেরকে একটু উৎসাহিত করা এবং মনোযোগী করা পড়ালেখাতে বাচ্চাদের জন্য। আর এর পাশাপাশি ক্রীড়া উৎসব হবে, বাচ্চারা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, খেলাধুলার পাশাপাশি ওদের জন্য গিফটেরও আয়োজন থাকবে। আজ এখানে কালিয়া উপজেলার ইউএনও সাহেব ভিজিট করে গেছেন। আশা করছি তার সুদূর দৃষ্টি এবং সরকারের দৃষ্টিগোচর হলে আমাদের এলাকার এই স্কুলটা এবং এলাকার উন্নতি সাধিত হবে। তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে তারা এই প্রত্যন্ত অঞ্চলে একদম নদীর ধারের একটি স্থান, এটি নদীর ধারে এবং আমাদের একজন বক্তা বলেছেন 3 জেলার মিলনস্থল টাইপের বলা যেতে পারে। এক পাশে গোপালগঞ্জ, এক পাশে নড়াইলের কালিয়া, আরেক পাশে আমাদের আছে বাগেরহাট। এই 3 জেলার মিলনস্থলে অনেকটা বিল সংশ্লিষ্ট জায়গায় এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানে হয়তো আমাদের প্রতিদিন আসার সময় হয় না অন্যান্য কাজের ভিড়ে। আমরা এই প্রতিষ্ঠান যারা তৈরি করেছেন তাদেরকে আসলে মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এই দুর্গম স্থানের মধ্যে এখানকার যারা বাচ্চারা আছে যেন দূরে পড়াশোনা করতে যেতে অসুবিধা না হয়, এই অসুবিধার কথা চিন্তা করে তারা জ্ঞানের পাঠশালাটি স্থাপন করেছেন। আমরা জানি বা আমরা ইতিমধ্যে অবহিত হয়েছি যে এই প্রতিষ্ঠানে বেশ কিছু আমাদের হয়তো সীমাবদ্ধতা আছে, লিমিটেশনস আছে। যেমন ফান্ডিংয়ের একটা সীমাবদ্ধতা আছে, ফান্ডিংয়ের সীমাবদ্ধতার কারণে হয়তো অনেক কিছু স্থাপনা ঠিকভাবে করা সম্ভব হয়ে ওঠেনি। যেমন আমাদের এই প্রতিষ্ঠানটিতে একটি ডিপ টিউবওয়েল প্রয়োজন, আপনারা অনেকেই বলেছেন এবং আমাদের কাছেও মনে হয়েছে। আর্সেনিকের একটি বিষয় আপনারা আমাদের কাছে উল্লেখ করেছেন, আমরা আর্সেনিক টেস্ট করানোর ব্যবস্থা করব এই অঞ্চলে। আর ডিপ টিউবওয়েলের একটা বিষয় বলেছেন, ডিপ টিউবওয়েলের জন্য আমাদের ইউএসডি ফাউন্ডেশন যারা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন তাদের কাছে আমাদের সরকারি একটি ফি রয়েছে, আপনারা আবেদন করেন, আপনারা সরকারি ফি পরিশোধ সাপেক্ষে এখানে একটি ডিপ টিউবওয়েল স্থাপনের আমরা ব্যবস্থা করতে পারবো। আরও এই স্থানীয় এলাকায় আমাদের এখানে আরও বেশ কিছু বিষয় বলেছেন, যেমন জলাবদ্ধতার একটা বিষয় বলেছেন, নদী ভাঙনের একটা বিষয় বলেছেন। নদী ভাঙনের বিষয়ে হচ্ছে আমরা আপনাদেরকে একটু অবহিত করতে চাই, আমাদের একটু ব্রিফ বিষয় যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের এই যে মধুমতি নদী আছে, মধুমতি নদীটি ভাঙন প্রবণ একটি নদী। আর নদীর ধর্মই এটি, নদীর এক পার ভাঙবে আরেক পার গড়বে, এটি নদীর ধর্ম। সুতরাং সেই ধারাবাহিকতায় এখানে নদী ভাঙন হবে, এটাও স্বাভাবিক। আবার একই সাথে নদীর এক পারকে যখন আপনি ভাঙতে দিবেন না তখন আরেক পাশে ফোর্সফুলি ভেঙে যাবে, এটাও কিন্তু সত্য। কিন্তু নদী ভাঙনের ফলে যেন আমাদের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত না হয়, সরকারি স্থাপনা, মানুষের আবাসস্থল, এগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, সরকার এজন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তো আপনাদের এখানে নদী ভাঙনের যে বিষয়টি আছে আমরা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করব। আশা করি ওনারা এই স্থান পরিদর্শন করে এখানকার নদী ভাঙনের যে সমস্যাটি আমরা কি প্রাকৃতিকভাবে এবং আমাদের সরকারি উদ্যোগে কিভাবে সমাধান করতে পারি সে সমাধানের ব্যবস্থা গ্রহণ করব। পরিশেষে তোমরা যারা এখানে বাচ্চারা আছো, বাচ্চাদের উদ্দেশ্যে একটি কথা, আমাদের জীবন সবসময় স্মুথলি যায় না, সবার জীবন একভাবে গড়ে ওঠে না। কারো জীবন হয়তো সোনার চামচে গড়ে ওঠে, কারো জীবন হয়তো কাদা মাটির মধ্যে গড়ে ওঠে, তাই না? তোমরা জীবন হয়তো শুরু করছো যে একটু আমাদের যেখানে প্রাকৃতিকভাবে পিছিয়ে আছে বিল সংলগ্ন এলাকা বা যেখানে আমাদের হয়তো অনেক সুযোগ সুবিধাদের ঘাটতি আছে, এমন কোনো স্থানের মাধ্যমে তোমরা জীবন শুরু করছো, কিন্তু তার মানে এই না যে তোমাদের জীবনটা কিন্তু এমনই যাবে। যারা আছো বাচ্চাদের উদ্দেশ্যে একটি কথা,